গণ অভ্যুত্থানের আমরা দেখছি যে বর্ষপূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমরা। এখন আমরা রাজনৈতিক অস্থিরতা দেখছি, এখন আমরা মামলা বাণিজ্য দেখছি, চাঁদাবাজি দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগ কি আবারও নষ্ট হলো? সম্পূর্ণ নষ্ট হয়েছে, এবং এই সম্পূর্ণ নষ্ট হওয়ার পেছনে ডক্টর ইউনূসের নিজেরই অবদান বেশি, তার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর অবদান বেশি। প্রথমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করেছে, তাকে মবগিরি করে এটা বাইর করে দেওয়া হয়েছে, কারণ সে শুধুমাত্র বলেছিল যে আপনার ইনক্লুসিভ একটা সোসাইটি চাই। অথচ এখনই তো দরকার হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি আমাদের কেন দরকার, এখানে বারবার বলা হচ্ছে। এখন কিছু বললেই তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বললে আপনাকে লেভেল দিয়ে দেবে, ও পতিত স্বৈরাচারকে চাচ্ছে। এই যে কিন্তু কথা বলার সংস্কৃতিতে এটা একটা বড় যন্ত্রণা। কিন্তু উনার প্রতি যে মানুষের অগাধ বিশ্বাস, এই বিশ্বাসের সঙ্গে উনি যে বিশ্বাসের মূল্য যে রাখতে পারেন নাই, সেটার জবাবদিহিতা কোথায় আসবে? উনার অদক্ষতা, উনার রাষ্ট্র পরিচালনার কোনো দক্ষতা নেই। উনি এসছেন, বসছেন, এনজয় করছেন। উনি যদি দক্ষতার সাথে চালাতে পারতেন, ওনাকে আমি দোষীও করি না, কারণ যারা তাকে চেনেন তারা আগে থেকে চেনেন যে উনি ব্যক্তিকেন্দ্রিক লোক। উনি নিজের স্বার্থ, নিজের জিনিসগুলোকে দেখেছেন। উনি রাষ্ট্র কিভাবে চলবেন সেই জ্ঞান ওনার নাই। উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন আজীবন। উনি নিজেকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ফোকাস করতে হয় সেই কোটি কোটি টাকা ব্যয় করে ওনার তৈরি করেছেন, নিজের ইমেজ তৈরি করেছেন। সেই ইমেজের ভিত্তিতে আমরা তাকে মনে করেছি যে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। কিন্তু উনি শুরু থেকেই যেই অসহযোগিতা, আমি বলবো না, শুরু থেকে যে বলবো যে ইনক্লুসিভ সোসাইটির কথা বাদ দিয়ে প্রতিহিংসা রাজনীতিতে চলে গিয়েছেন, যেটা শেখ হাসিনার ছিল বা আগের সরকারগুলো ছিল, যেটা আমরা ওনার কাছ থেকে আশা করি নাই। সো উনি যদি একই স্টাইলে রাজনীতি করেন, একই স্টাইলে সরকার পরিচালনা করেন, প্রতিহিংসার মধ্য দিয়ে যান, তাহলে কিভাবে এখানে এই দেশটা কিভাবে আগাবে? এই যে এক দল আরেক দলকে সহ্য করতে পারছেন না, নিজের দলের মধ্যে নিজেরা সহ্য করতে পারছেন না, চাঁদাবাজি এমন হার বাড়ছে। কিন্তু আনিস আলমগীর, এর দায় কি আসলে অন্তর্বর্তী সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়? আমি 100% দেব যে এটা অন্তর্বর্তী সরকারের উপর। কারণ রাজনৈতিক দলগুলো কি ওনাকে নিষেধ করেছে? বিএনপি কি বলেছে আমার ওই চাঁদাবাজকে কেন গ্রেফতার করছেন আপনি? অন্তর্কোন্দলের দায় কি অন্তর্বর্তী সরকারের? সেখানেও আছে, কারণ অন্তর্কোন্দল মানে কি? আপনার সাথে আমরা একই প্রতিষ্ঠানে কাজ করছি, আমরা আরেকজনকে হত্যা করে ফেলতে পারবো না তো। তা আপনি বলবেন যে দেশ টিভিতে তারা দুইজন সাংবাদিক নিজেরা মরে গেছে, এটা ওদের রাষ্ট্রের দায় নাই। রাষ্ট্রের দায় নাই কেন থাকবে না? এখানে রাষ্ট্রের তো দায় আছে। রাষ্ট্র আমি যদি চাই যে এটা প্রিভেন্ট করবে না। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে এই বিএনপি মারামারি করছে সেটাতে তার দায় নাই, তাহলে তো হলো না। তার দায় আছে। এখন এই যে মৃত্যুগুলো যে হচ্ছে, প্রভাব খাটানোর জন্য এটা তো হবে। আপনি একটা দলকে নিঃশেষ করে দিয়েছেন, আওয়ামী লীগকে আপনি সিন থেকে আউট করে দিয়েছেন, তাহলে আছে কে? বিএনপি, জামাত। সো তারা তো ক্ষমতার বলয় তৈরি করার জন্য করবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, জামাত এখন বলতেছে প্রায় 90% জায়গা যেগুলো আওয়ামী লীগ ক্ষমতা বলয় তৈরি করেছিল, এনজয় করেছিল, সেগুলোকে এরা দখল করেছে। আমি জামাতের এই অভিযোগ অসত্য মনে করি না, কিন্তু দখল করার সুযোগটা কে দিয়েছে? দখল করার সুযোগটা তো সরকার দিয়েছে। এই যে সরকার, এনসিপির লোকজন যে চাঁদাবাজি করছে, মানে খোলা মাঠে সমন্বয়ক নাম দিয়ে, আজকে আমি দেখলাম যে দুদকের যিনি প্রধান, উনিও বলেছেন যে এটা আরেকটা মানে আমাদের হেডেক হয়ে গেছে সারা দেশে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করা, এইগুলোকে দমন করা এখন কঠিন হয়ে গেছে। এবং আপনি চিন্তা করে দেখেন, রিয়াদ নামে যেই ছেলেটা এই চাঁদাবাজি করলো, টোটাল একটা টোকাই। এরকম একটা টোকাই যদি সারা দেশে এত কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তার চেহারা, সুরত, অবস্থান সবকিছু নিয়ে যদি আপনি চিন্তা করেন, তার মতো ছেলে যদি এত কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে বড়গুলোর কি অবস্থা? একটা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেটা তো ঠিক নাই। এরা কোথায় যাবে? এরা কিভাবে মানে এই সম্পদ রাখবে? সেটাই তো একটা বড় চিন্তার বিষয়। এবং তাদেরকে দেখে যে তরুণরা রক্ত দিল, যে তরুণরা তাদের শ্রম দিয়ে জুলাই আন্দোলন করলো, তারা তো নিজেরা এখন ফিল করছে আমি প্রতারিত। এবং আমরা কি এটাই চেয়েছিলাম? এই টোকাইদেরকে আমরা ক্ষমতায় বসানো, এই টোকাইদেরকে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য আমরা রক্ত দিয়েছি। তো এই ছেলেগুলো তো প্রতারিত বোধ করবে। এবং এরা এই টোকাইদের দায়িত্ব ওরা নেবে কেন?
এবং তারা যে জুলাই আন্দোলন করেছিল সেটা কি ভুল ছিল? আমি তো মনে করি না ভুল ছিল। জুলাই আন্দোলনের দরকার ছিল, কিন্তু এই টোকাইরা প্রমাণ করে দিচ্ছে যে না, জুলাই আন্দোলন একটা ভুল ছিল। এই বিষয়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিনা যে ক্ষমতার বলে কত সহজে আসলে অপকর্ম করা যায়। 100 বার এটা হচ্ছে বিষয়। এবং এদেরকে আপনি যদি না ধরতে পারেন, আপনি যদি টাচ করার শক্তি পাচ্ছেন না, আপনি তাকে যদি কিছু বলতে যান, প্রশাসন কিছু বলতে যায়, তখন মবগুলো আসছে এদেরকে। কারণ একটার পর একটা মব যখন তৈরি হয়েছে, 200 লোক আমার হাতে আছে, আমি অমুককে ফোন করছি, তোমাকে ধরিয়ে দেব, জুতার মালা খাবে না টাকা দেবে। যে ছেলেটা রিয়াদ যেটা করতো, 5 কোটি টাকা, আজকে দেখলাম 5 কোটি টাকা চেক নিয়েছে আরেকজন থেকে। সো এই যে সংস্কৃতিগুলো পুলিশকে জানতো না, পুলিশ অবশ্যই জানে। পুলিশ কেন এটা ব্যবস্থা নিতে পারছে না? কারণ পুলিশের উপরও মবগিরি করছে। পুলিশ থানায় গিয়ে চেয়ারে পা তুলে পুলিশকে ধমক দিচ্ছে। এবং আপনি পটিয়া তো ইনস্টেন্স আছে, আমি তো বোধহয় আপনার এখানে এসে আরেকদিন বলে গেছিলাম যে পটিয়ার ঘটনা দিয়ে তো প্রমাণিত হয়েছে যে একজন লোককে, ছাত্রলীগ করা একটা ছেলেকে কেন গ্রেপ্তার করছে না? সেজন্য থানা আক্রমণ করেছে। থানা আক্রমণ করে ওসিকে নির্যাতন করছে। সেই ওসিকে পুরস্কার তো দেয় নাই, তাকে তিরস্কার হিসাবে তাকে তুলে এনেছে। আপনি যদি পুলিশকে এই উপহার দিয়ে থাকেন, ডক্টর ইউনূস, আপনার প্রশাসন যদি এই উপহার পুলিশকে দিয়ে থাকে, তো পুলিশ কিভাবে কাজ করবে? রিয়াদের মতো টোকাইরা তো অনবরত এই যে করে